হাতের কাছে থাকা হালকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ভেজ ডাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল কিচেন। তো আজকে ভেজ ডাল করার জন্য মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেব। তোমরা জলের পরিমাণটা বুঝে বুঝে দিও, যদি কম হয়ে যায় কেউ ঠান্ডা জল দিবে না ডালে, তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। সবসময় জলটা কমে গেলে তাহলে জল গরম করে নিয়ে তারপরে ডালে দেবে। তো লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। এখন এই পাশে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তা আমার হাতে সময়টা একটু কম আছে বলে আমি দুটো একসাথে ভেজে নিলাম, না হয়তো তোমরা আলাদা আলাদা ভাজতে পারো। এটাতে মটরশুঁটি বিনস দেওয়া যায়, কিন্তু আমার হাতের কাছে মটরশুঁটি বিনস না থাকায় আমি দিলাম না। এখন আমি এইটাতে ডালটা ফোড়ন দিয়ে দেব। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আদাটা দিয়েই আমরা ডালটা দিয়ে দেবো, নয়তো আদার সেন্টটা চলে গেলে ডালের মধ্যে আদার সেন্ট না আসলে ডালটা খেতে এতটা ভালো লাগবে। ভেজে রাখা সবজিগুলো ঢেলে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও জিরার গুঁড়োটা সোমবারে দিতে পারো, তা আমার কাছে মনে হলো জিরার গুঁড়োটা পরে দিলেই ভালো লাগে। গুঁড়ো মশলাটা এমনিই ভাজা থাকে, আর একটু ভাজলে পরে এটার যে জিরার একটা গন্ধ ওইটাই চলে যায়। আমার হাতের কাছে উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম ভেজ ডাল। ভেজ ডালের সাথে যদি গরম গরম বেগুনি হয় তাহলে তো জমেই যায়। তোমাদের যদি বেগুনি রেসিপি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব। ঘিটা দিয়ে বেশিক্ষণ জাল করলে ঘিয়ের সেন্টটা চলে যাবে। হয়ে গেছে আমার ভেজ ডাল। আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।